বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিন অর্থাৎ জোরপূর্বক মানুষ ঠেলে পাঠানোর অপচেষ্টা যেন কিছুতেই থামছে না। বর্ডার গার্ড বাংলাদেশের কড়া নজরদারির কারণে বারবার ব্যর্থ হয়েও বিএসএফ সীমান্ত জুড়ে নতুন নতুন ফাঁকফোকর খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিকে দিনাজপুর সীমান্ত দিয়ে 4 জনের অবৈধ অনুপ্রবেশ, অন্যদিকে নওগাঁ সীমান্তে নারী শিশুসহ 9 জনকে পুশিনের চেষ্টা। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সীমান্ত পরিস্থিতি প্রচণ্ড উত্তপ্ত। বুধবার সকালে নওগাঁর সাপাহার উপজেলার আদাতল সীমান্ত চৌকি এলাকার ভারতীয় এলেনপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা 9 জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালান। এই দলে 3 জন পুরুষ ও 3 জন নারীর পাশাপাশি 3টি অবুঝ শিশুও রয়েছে। তবে সীমান্তে বিজিবির অতন্দ্র প্রহরা ও কঠোর অবস্থানের কারণে বিএসএফের এই পুশিনের চেষ্টা সম্পূর্ণ নস্যাৎ হয়ে যায়। বর্তমানে এই 9 জন মানুষ দুই দেশের সীমান্তের শূন্য রেখায় চরম অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। প্রায় ভোর 4টার দিকে ভারতের বিএসএফ 9 জন সদস্যকে, মুসলমান কি হিন্দু তাদের এখনো আমরা খোঁজ পাইনি। তারা কিন্তু ওখানে ওই যে অবস্থাতে ওখানে দাঁড়িয়ে আছে। বিএসএফ এর এই পুশিনের ঘটনা কিন্তু এবারই প্রথম নয়। এর আগে গত 5 ও 8 জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে আরও 40 জনকে একইভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। সে সময়ও বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধ ও সতর্ক অবস্থানের মুখে তাদের ভারতের ভেতরেই ফেরত দিতে বাধ্য হয়েছিল বিএসএফ। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দাঁড়ায় খোলা আকাশে কিভাবে থাকছে। নওগাঁর উত্তেজনার মধ্যেই দিনাজপুর সদর উপজেলার বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় 4 জনকে হাতে নাতে আটক করেছে স্থানীয় সচেতন এলাকাবাসী। পরে বিজিবি দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটকদের শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। ওনারা ওই দিক থেকে পার হয়েছে এবং সড়ক থেকে নামে চলে এসে আমরা পাতার মাঝখানে পাইছি। তাকে ধরিয়ে আনা আমাদের পাবলিক সহ আমাকে খবর দিয়েছে। খবর দেওয়ার পরে আমরা পাবলিক সহ তাকে ধরিয়ে আনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক এই 4 জনের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। ধারণা করা হচ্ছে তারা এর আগে বেনাপোল সীমান্ত দিয়ে কোনো এক সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বুধবার ভোরে ভারতীয় সীমান্ত পার হয়ে দিনাজপুরের বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে পুনরায় প্রবেশ করার সময় স্থানীয়রা তাদের ধরে ফেলেন এবং তাৎক্ষণিক বিজিবি ও আনসারকে খবর দেন। দিনাজপুরের দীর্ঘ 146 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে 29 ও 42 বিজিবির জওয়ানরা যে কোনো ধরনের অনুপ্রবেশ বা পুশিন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফ এর এমন ধারাবাহিক ও উস্কানিমূলক আচরণ রুখতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাহমুদা মুন্নি, 71।